সে ফারিহা আপনি লিখেছেন, সম্প্রতি একটি নামকরা বিউটি পার্লারে হিডেন ক্যামেরা ধরা পড়েছে। এতে অনেক নারীর পোশাক পরিবর্তন দৃশ্য ধারণ করা হয়েছে। নারীদের প্রাইভেসি সম্পর্কে ইসলামের ভাষ্য জানতে চাই। প্রাইভেসি লঙ্ঘনের শাস্তি কেমন হওয়া উচিত? দেখুন, মানুষের প্রাইভেসি লঙ্ঘন করা ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ এবং মহাপাপ, এবং এটার শাস্তিও অত্যন্ত কঠোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে কেউ যদি কারোর বাসায় উকি দেয় এবং অনুমতি ছাড়া কারোর বাসার ভেতরে দেখার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তার চোখগুলো উপড়ে দেওয়া উচিত বা তার চোখে আঘাত করা উচিত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন হাতে তুলে নিয়ে যে কাউকে এভাবে দায়ী করে তার চোখ তুলে নিতে বা তার চোখে খোঁচা মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মূলত তিনি বোঝাতে চেয়েছেন কাজটা এরকম অপরাধ যে এর কারণে তার চোখে খোঁচা মারা উচিত, তার চোখে গুঁতা মারা উচিত, এরকম একটা অপরাধ তিনি করেছেন যে অপরাধের শাস্তি এমন হওয়া উচিত, অর্থাৎ অপরাধটা খুবই ভয়াবহ এবং এটা যেন কেউ না করে। আপনারা জানেন যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন যে তোমরা যখন কারোর বাসা বাড়িতে, কারো অফিসে, কারো কোথাও তোমরা প্রবেশ করতে যাবে, তখন তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করবে। যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দেয়া হয়, কেউ কোনো সাড়া শব্দ না করে, হয়তো দরজা খোলাই আছে, তো চাইলেও ঢুকতে পারো কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না, তখন ফারজিউ, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তাহলে তোমরা ফিরে যাও, এবং এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। এই আয়াত এবং হাদিস থেকে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে মানুষের প্রাইভেসিকে ইসলাম কিভাবে দেখে। সেখানে হিডেন ক্যামেরা লাগিয়ে মানুষের এই প্রাইভেসি নষ্ট করা এবং গোপনে ভিডিও ধারণ করা, এটা অত্যন্ত জঘন্য অপরাধ। আমাদের সমাজে আজকাল এ ধরনের অনেক বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলোকে আমরা অপরাধ মনেই করি না। অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে জাস্ট মজার ছলে নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব লেভেলে যেটা প্রাইভেসি লঙ্ঘনের পর্যায়ে না যায়, জাস্ট রসিকতার লেভেলে থাকে, সেটা হতে পারে। কিন্তু এই যে বিউটি পার্লারে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য হিডেন ক্যামেরা ধারণ করা, হোটেলে বিভিন্ন রকমের হিডেন ক্যামেরা রেখে সেটা দিয়ে ধারণ করা, অথবা এক বাড়ি থেকে অন্য বাড়ির পুরুষ মহিলা অন্য মানুষদের প্রাইভেসি বিভিন্ন যন্ত্র দিয়ে দেখা বা সেগুলো ধারণ করা, এগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কাবিরা গুনাহসমূহের মধ্য থেকে একটি। এটার কারণে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেই ব্যক্তির চোখ থাকার কথা না, অর্থাৎ তার চোখ স্বাভাবিক থাকার কথা না। বিধায় এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মুশকিল আমাদের আইনের ফাঁক ফোকরের কারণে, অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মানুষের কোনো প্রভাব প্রতিপত্তির জোরে অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত আমরা কখনো একটা সভ্য সমাজ গড়েছি সেটি বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাদত হোসেন আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীদের একজন সংসদের ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত আসন দাবি করেছেন। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমরা পুরুষেই শুরুতেই বলে রাখতে চাই যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়। তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়ে থাকে, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীরা বলতে চায় যে তাদেরকে তারা হিজড়া বলে। মেডিকেল টেস্টে এরা শতকরা একজনও হিজড়া বলে প্রমাণিত হয় বলে আমার মনে হয় না। এটা নিয়ে আমার যথেষ্ট ঘাটাঘাটি এবং পড়াশোনা করা আছে, এবং যথেষ্ট এটা নিয়ে আমার জানাশোনা করার চেষ্টা ছিল। আলহামদুলিল্লাহ, সেই আলোকে আমি বলতে পারি যে সমকামিতাকে প্রমোট করবার জন্য আমাদের সমাজে এই ট্রান্সজেন্ডারটাকে চাপিয়ে দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা চালানো হচ্ছে। গোটা পৃথিবীতে এই আন্দোলন চলছে। সমকামিতা যখন গেলানো যাচ্ছে না, তখন এই ছলছাতুর আশ্রয় তারা নিয়েছে, এবং এটার কারণে প্রকৃত হিজড়া যারা তারা নিগৃহীত ঠিকই থেকে যাচ্ছে। আমার কথা হলো যে ট্রান্সজেন্ডার আর হিজড়া যদি একই হয়ে থাকে, কেউ যদি দাবি করে, তাহলে সেক্ষেত্রে মেডিকেল টেস্ট করতে আপত্তি কেন? তারা আপত্তি করে, এবং ইতোমধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে মেডিকেল টেস্ট বন্ধ করা হয়। কেন? অতএব মেডিকেল টেস্টের মাধ্যমে যদি হিজড়া প্রমাণিত হয়, তাকে আপনি নাম কি দিবেন তাতে আমার আপত্তি নাই। এই শর্ত যদি বাস্তবায়ন করা হয় এবং এই শর্তের ভিত্তিতে যদি এদের নিয়ে কথা বলা হয়, তাহলে কোনো আপত্তির জায়গা থাকার কথা নয়। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এরা মেডিকেল টেস্টের ঘোরতর বিরোধী, এবং মূলত সমকামীরা এই নামের আড়ালে তারা তাদের সমকামকে চালাতে চায়। তো এরা প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে, এবং তাদেরকে সমর্থন দিতে হবে। মানে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা উগ্র এবং জঙ্গিপনা তাদের মধ্যে থাকলে এটা সম্ভব হয়।
যে তাদেরকে আপনি সমর্থন দিতে হবে, না হলে আপনাকে অনেক অ্যাক্সেস দেওয়া হবে না, আপনাকে অনেক অধিকার থেকে বঞ্চিত করা হবে, আপনাকে কোণঠাসা করা হবে। তো অধিকার আপনি আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে, আপনার রুচির জায়গা থেকে আপনার একটা বিষয়ের বিরোধিতা করবেন, সেই বিরোধিতা করার সুযোগ পর্যন্ত তাদের মানে তাদের কাছে নাই। তো এই জন্য এরা প্রোঅ্যাক্টিভ হয়ে লাগছে সংসদে সংরক্ষিত আসন তো পরের কথা, এদের কর্মকাণ্ড দেশে আইন করে নিষিদ্ধ করা উচিত। তাদের সুরক্ষা আইনের যে খসড়া সংস্করণ মন্ত্রণালয়ে প্রস্তুত হয়েছে সেটি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া উচিত হবে না। দেশের প্রত্যেকটা অভিভাবক, সচেতন অভিভাবক, তাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য সমকামিতা থেকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ তাহলে। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতে পারবো, আর না হলে গোটা সমাজ ধ্বংসের তার প্রান্তে চলে যাবে। বিধায় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কেন এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্নভাবে এবং খুব প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন হিজড়া থাকলে সমস্যা কোথায়? হিজড়ার শব্দটা যদি আপত্তি থাকে তাহলে তৃতীয় লিঙ্গ বলা হোক, থার্ড জেন্ডার হোক, তার তো কোনো সমস্যা নেই। ট্রান্সজেন্ডার কেন আনতে হবে? ট্রান্সজেন্ডার হিজড়া এক নয়। ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নারী হওয়া, একটা নারী পুরুষ হওয়া। এভাবে নারী পুরুষের মধ্যে একে অন্যের ভিতরে প্রবেশ করা, নারীদের মধ্যে পুরুষ, পুরুষদের মধ্যে নারীরা প্রবেশ করার যে একটা অস্থিরতা সেটা তৈরি করবে। এবং ইতিমধ্যে স্কটল্যান্ডের, যদি আমি ভুল না করে থাকি, স্কটল্যান্ডেরই প্রেসিডেন্ট ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরকম একটা জটিলতার কারণে। অতএব সমাজকে অস্থির করে দিবে এগুলো। কোনো অবস্থাভাবেই সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য এই ছল ছাতুরিগুলোকে আপনার কোনোভাবেই আপনার পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকভাবে তাদের দাবিগুলোর খণ্ডন করতে হবে। হোসাইন আরাফ আপনি লিখেছেন, সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে আমরা জানি যে সূরায়ে ওয়াকিয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মত পার্থক্য আছে। অনেক মুহাদ্দিসগণ এটাকে দঈফ সূত্রে বর্ণিত বলেছেন, যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়। বাট বিশুদ্ধ বা সহি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। এমনি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন, হাদিসের দোয়াগুলোতে 1, 3, 4 আলিফ টান থাকলে আর গুন্না থাকলে টান আর গুন্না কি দিতেই হবে? টান আর গুন্না না দিলে কি গুনাহ হবে? দেখুন, দোয়াতে মিনিমাম 1 আলিফ টান না দিলে যেখানে অর্থ পরিবর্তন হবে সেখানে সেইটুকু লক্ষ্য করতে হবে। এছাড়া 3, 4 আলিফ টান হুবহু 3 বা 4 আলিফই হতে হবে, ব্যাপারটা এরকম না। এরকম না হলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মদ, গুন্না এবং তাজউইদের বিষয়টা কোরআনে কারিমের উপরে লক্ষ্য রাখতে হবে। হাদিসের যদি মূল পাঠ হয়, হাদিসের ভাষ্য হয়, নর্মাল আরবি ইবারত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যেটুকু টান না দিলে অর্থের মধ্যে বিকৃতি হতে পারে, সেখানে শুধুমাত্র সেটুকু। এটা সাধারণত 1 আলিফ টানের জায়গায় যদি 1 আলিফও না দেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের হয়। অথবা যেখানে টান নাই 1 আলিফে সেখানে আপনি 1 আলিফ টানলেন, সেক্ষেত্রে বিকৃতির আশঙ্কা তৈরি হয়। আদারওয়াইজ আপনার বিকৃতির আশঙ্কা খুবই কম থাকে। অতএব হাদিসের মূল পাঠকে তাজউইদের সাথে বরং না পড়ার জন্য আর ওলামা কেরাম বলে থাকেন, কারণ কোরআনের সাথে হাদিসের একটা পার্থক্য এটা যে হাদিস কোরআনে কারিমের আয়াতগুলো তাজউইদের সাথে হবে। হাদিস বা অন্য সাধারণ আরবি বক্তব্যগুলো নর্মালি আপনি বলে যাবেন, সেখানে তাজউইদ, 3 আলিফ 4 আলিফ, গুন্না এগুলো লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই। দোয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবে অর্থ বিকৃতি হতে পারে এরকম যেন কিছু না থাকে সেটা লক্ষ্য রাখা উচিত। সেটা একেবারে বেসিক জিনিসগুলো আর কি। একটা ভাষার যে নর্মাল উচ্চারণ সেটা যদি ঠিক না থাকে তখন যা এই আশঙ্কা তৈরি হয়।